যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালোই আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা শুরু করলাম আমার একদম সকালবেলার, কারণ এখন বাবা মা চলে গেছে পেয়ারা তুলতে, আর আমি নিয়ে বসেছি চা আর বিস্কুট। চায়ের সাথে বিস্কুট না ডুবিয়ে খেলে আমার জানি কেন ভালোই লাগে না। আর চা বিস্কুট খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। খুব চায়ের প্রতি নেশা হয়ে যাচ্ছিল। আমার দুবেলা যদি চা না হয় আমার সত্যিই চলে না, মাথাটা যন্ত্রণা শুরু করে দেয়। আর বলতেই পারো আমি চার লাভারটাও বলতে পারো। চিনি চারা চা খাই কি, কিন্তু খেতেই হবে চাটা। তো সকাল সকাল দেখো শ্রাবণ মাস পড়ে গেছে, সবুজ চুড়িগুলোকে বের করে রেখে দিয়েছি, কারণ শ্রাবণ মাসে মহাদেবের পছন্দের কালার হচ্ছে সবুজ। তাই সব মেয়ে বউরা কিন্তু এই কয়েক বছর ধরে দেখছি সবাই কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। এইটা কিন্তু আমাদের ধর্মের নিয়ম না, কিন্তু তাও বলে না, শেখার কোনো বয়স হয় না, সেই রকমই এটা নন বেঙ্গলিরা মানতো, কিন্তু আজকে এখন দেখি বাঙালিরাও মানে। তাই 2 বছর ধরে আমিও পড়া শুরু করেছি। তো এটা আগের বছরে কিনেছিলাম, তাই জন্য এগুলো বের করে নিলাম। তো দেখো রান্না বান্না, মা বাবা তো চলেই গেছে পেয়ারা তুলতে, তো আজকে রান্না কিন্তু আমাকেই করতে হবে। তো মা বলে গেছে কি কি রান্না হবে। তার আগে জলটা ভরে নিয়ে কাজবাজগুলো সেরে তারপর কিন্তু আজকে আবার ওই বাড়িতে যেতে হবে। তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসছে, তো সেখানে তো যেতেই হবে। সপ্তাহে একটা দিন মাত্র দেখা হয়, তাও ঠিকঠাক না। তো আজকে আবার তার মধ্যে ওনার জ্বর এসছে। তো ওখানে বউ না থাকলে কি করে চলবে বলো, যতই কাজ বাজ থাকুক না কেন। তো চায়ের বাসনগুলো জমেছে, সেগুলো মেজে রেখে দিচ্ছি। আর রাতের বাসন কিন্তু মা মেজে ঘষে চলেই গেছে। কয়েকটা বাসন ছিল, 2-1টা বাসন, সেগুলো তো মাজাই যায়, তাই না? আর রান্নাকে কি হবে, চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলবো। আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা আমার শ্বশুর বাড়িও দেখতে পাবে। অনেক চেষ্টা করেছি যে কিছুটা তুলে ধরার, কিন্তু ওখানে খুব একটা আমি ব্লগ ভিডিও করবো না, আর করিও না। কারণ সবাই তো সেই ক্যামেরা পছন্দ করে না, তাই জন্য সব জায়গায় সব কিছু নয়, তাই না? যেখানে বলে না একটা, যেখানে যেরকম সেরকম চলতে হয়, সেই রকমই। আমি শ্বশুরবাড়িতে গেলে খুব একটা ব্লগ ভিডিও বা ফোনে আকৃষ্ট থাকি না, কারণ সবাই একটা পছন্দ করে না। আর আগে যখন আমি আমার আগের চ্যানেলে আমি ভিডিও করতাম, তখন কিছু কিছু মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছিল যে ওখানে ব্লগ ভিডিও করলে হয়তো তাদের বাড়িতে চোর ডাকাত এরকম আসতেই পারে। তাই জন্য সত্যি আর করি না। এই তো যাই হোক, এগুলো না বলাই ভালো। যতটা কানে নেওয়া যায় ততটা নাও, তো যতটা না নেওয়া যায়। আমার জন্য কারো ফ্যামিলিতে ক্ষতি হোক আমি কখনোই চাইনি, আর চাইও না। কাউকে কিছু না করে দিতে পারি, কিন্তু কারো ক্ষতি করব না, এইটুকু সবসময় মানি। আর বাবা মার শিক্ষাটা এত যেরকম ভাবে বড় করে তুলেছে, সেই শিক্ষার বদনাম হোক সেটা কখনোই চাই না। তাই জন্য তো চায়ের বাসনগুলো সব মেজে কষে নিয়েছি, আর আমাদের রান্না করে কিন্তু কল, তো তাই জন্য অনেক সুবিধা হয় যেন কলটা রান্না করি। তো আমরা রান্না করতে করতে কিছু বাসন থাকলে আমরা মেজেও নিতে পারি, জল ভরে নিতে পারি। আর বৃষ্টির সময় তো আরো ভালো। যাদের সত্যি রান্নাঘরে কোনো কল নেই বা বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে করতে হয়, তাদের কতই না সমস্যা। দেখো হাঁড়িতে কিন্তু জল গরম করতে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি,
কারণ বললামই তোমাদেরকে যে আমার ওই বাড়িতে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করছি যে ওই বাড়িতে তাড়াতাড়ি না গেলে হবে না। আর যদি না যাওয়া হয় এখন, দেরি হলে বড়মশাই কিন্তু আরো রেগে যাবে। যেদিন করে বাড়ি আসে হয়তো আমাকে না দেখতে পারে, তখন ওর একটু রাগারাগি করে, কিন্তু রাগারাগি করে কিন্তু পাশে এসে বসার মতন ওর টাইমও থাকে না, কথা বলারও টাইম থাকে না। এক রাতে ঘুমানোর সময় আর জানো বেসিনটা না অনেকটাই জল জমে গেছিল, এইটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জলগুলোকে নামাচ্ছিলাম। এইটা আমি মা বাবা এদের দুজনকেই দেখেছি, তাই আমিও জেনে রেখেছি এটা একটা তার টাইপের, তো সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে জলটাকে বার করে দিই। অনেক সময় বেসিনটা এত জল জমে যায়, তারপরে বাইরেও চলে আসে। আর আমাদের তো টাইলসে, রান্নাঘরটা তো টাইলসে, তো সেখানে অসুবিধা হয়ে যায় জল চলে আসলে পিছলাকে পড়ে যাও। আর বুঝতেই পারছো এই বয়সে যদি পিছলাকে পড়ে যায়, আর আমি খাঁটি মানুষ, তো তাহলে তো আর এখানে করবো মুসুর ডাল। তো জানো এইবার আজকের মুসুর ডালের কথা সত্যি আমি ভাবতে পারিনি। আজকের মুসুর ডালটা খুব একটা কিন্তু ভালো হয়নি, এইটা আমি বুঝতেই পারিনি। কি কি বুদ্ধি মাথায় চাপলো আমার, আমি নিজেও জানি না। আমি বললাম প্রেশারেই আজকে একবারে সেদ্ধ টেদ্ধ করে, তারপরে একবারে কড়াইতে না করে আমি প্রেশারেই করে ফেলবো। কি হলো, অন্যমনস্ক হয়ে গিয়ে হলুদ মনে হয় দুবার দিয়েই ফেলেছিলাম। আর বুঝতেই পারছো প্রেশার কুকারটা কালো, অতটা বুঝতে পারিনি। তো যাই হোক, পরে কিন্তু মা খেয়ে বলেছে ডালটা কিন্তু আজকে খুব একটা ভালো হয়নি, ডালের কালারটা কিন্তু খুব ডিপ হয়েছে, মানে তুই হলুদটা বেশি দিয়ে ফেলেছিস। বললাম না শেখার কোনো বয়স হয় না, দেখেছো তো ভুল তো হতেই পারে, কিন্তু না করলে কি করে বুঝবো ভুলটা কি করে ঠিক করবো, তাই না? তো অনেক কিছুই জানা যায় করতে করতে অভ্যস্ত, কিন্তু নিজের সংসার না থাকলে কখনোই কিছুই হয় না। কখনো কখনো মা যখন যায় কোনো কাজ থাকে, তখন কিন্তু আমাকে মা রান্না করতে দেয়। আর শ্বশুরবাড়িতে যদি নিজের রান্নাঘর থাকে না, তাহলে নিজের মতন করে করা করা যায়। তো যাই হোক, এই দুঃখ করে লাভ নেই, এটা কখনই হবে আমি নিজেও জানি না, আর এই জন্মে হবে কি না তাও জানি না। এখানে দেখো আমি আমার ওটসটা ঢেলে নিলাম, দেখি ওটস শেষ হয়ে গেছে। ওটস শেষ হয়ে গেছে তো দেখলাম, তাই জন্য ওটসটা ঢেলে নিয়েছি। ভুলেই গেছিলাম ওটস ওই বাড়িতে রয়েছে, তোমাদের দাদাভাই আমার ওটস এনে দিয়েছিল। তো সেইটা আগের সপ্তাহে আসার সময় আমার জন্য একটা ফেস ওয়াশ আর একটা এই ওটসের প্যাকেট এনে দিয়েছে। সত্যি ভালো, এই একটা ভালো কাজ করেছে, কারণ ওটসটা আমি রোজই খাই বলতে পারো কোনো না কোনোভাবে, সেটা স্মুদি হোক বা সেটা যা কিছুই হোক। তো চলে এসছি দেখো, এই বাড়িতে এসেই দেখলাম তোমাদের দাদাভাই ঘরের মধ্যে বসে বসে ফোন ঘাঁটছে, আর হচ্ছে মশারির ভেতরে খুব মশা কামড়াচ্ছে। আরে প্রচণ্ড মশা কিন্তু, কারণ এখানে জঙ্গলটা বেশি তাই জন্য। আর তো এসে দেখলাম জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে রয়েছে, গুছিয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাইও কিন্তু পছন্দ করে না ঘর ঘর নোংরা থাকা, তাই জন্য এগুলো গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। এসে কিন্তু কোনোদিনই আমি বসে থাকি না শ্বশুর বাড়িতে গিয়ে। আর এই দেখো আমার এই নাইটিটার মধ্যে জানো দেখলাম কি একটু মনে হয় কোনো ঝুল বা নোংরা পড়েছে, একটু গন্ধ গন্ধ ভাব লাগছিল, তাই জন্য সরিয়ে দিলাম, ওটাকে ধুতে হবে ওটা। তো এগুলো গুছিয়ে নিলাম। আর এই গোছানো কিন্তু কখনো তোমাদের দাদাভাইও করে, এইটা বলবো না যে ও ছেলে মানুষ বলেও করে না, তা না, ও কিন্তু খুব সুন্দর গোছায়, আমার থেকে ভালো গোছায়, এটা আমি সব সময়ের জন্যই বলি। আর তোমাদের দাদাভাইকে আমি প্রথম ঘরে থাকতে এরকম দেখে খুব অবাকই লাগছিল। আর এই সুযোগে কিন্তু একটা কথা মনে হয়েছে, আমি আমার বরের সাথে অনেকক্ষণ টাইমটা কাটাতে পেরেছি, কিন্তু কখনোই চাইনি ওর জ্বর অবস্থায় ও এরকমভাবে থাকুক, কারণ ওকে অসুস্থ থাকলে আমারও ভালো লাগে না।
যতই হোক ও আমার হাজবেন্ড, আর ওকে আমি যথেষ্ট ভালোবাসি। সেটা ও বুঝুক না বুঝুক বা কিছু যাই বলুক না কেন, একটা কথা আছে না, কর্তব্য তুমি করে যাও, কিন্তু সে তোমাকে ভুল বুঝুক যাই বুঝুক, আমি নিজের দিকটা আমি ঠিক রেখে চলাফেরা করি। কারণ আমি 4টে বছর ধরে সংসার জীবনে অনেক পরিস্থিতি এসছে, অনেক কিছু এসছে, সেখান থেকে কিন্তু হাত ছেড়ে চলে যায়নি। দেখো, আমার কিন্তু বাপের বাড়ি থেকে সব কিছুই দিয়েছিল, খাট, আলমারি, শোকেস, আলনা, ড্রেসিং টেবিল, ফ্রিজ থেকে শুরু করে এমনকি বিয়ের প্রথম বছরে আমাকে পাখাও দেওয়া হয়েছিল, কারণ ওই বাড়িতে প্রচণ্ড গরম, তাই জন্য স্ট্যান্ড পাখা সবই দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি এগুলো কোনোটাই ভোগ যে করা 4টে বছরে কিন্তু খুব একটা ভোগ করতে পারিনি। কারণ আমার থাকাটাই হয় বাপের বাড়িতে, তোমাদের দাদাভাই থাকে কলকাতায় আর এখানে, আর আমি আমার ভাপার মেশিনটা নিয়ে গেছি, দেখো জোর করে জোর জবরদস্তি এখানে দিয়ে দিচ্ছিলাম, ভাপ দিতে বলছিলাম ওকে, তোকে দেখিয়ে দিলাম কিভাবে দিতে হবে। তো প্রথম কিন্তু এটা দিল, ওর প্রথম 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 বলছিল খুব বলে গরম লাগছে, আর আমি আমার কাজ বাজগুলো সেরে ফেলি। আসলে কি, ওদের বাড়ির পায়খানা বাথরুম এতটাই বাইরে, জলের জায়গাটা প্রচন্ড বাইরে। অনেক বিয়ের আগেই কথা ছিল যে করে দেওয়ার, তো করেনি। যাই হোক, আদৌ কবে করবে তার ঠিক নেই। প্রত্যেকবারই বলে করবো, কিন্তু আর করে ওঠে না। যেদিন বলে না সবকিছুই ভগবান লিখে দেয়, তো সেই রকমই আমার কপালে হয়তো ভগবান এটাই লিখে দিয়েছে, তাই জন্য আর ওখানে এর জন্য থাকাও হয় না। এবার দেখো, রাতের বেলায় অনেক কিছু আমি বারবার বলেছিলাম হাঁটতে যেতে হবে না, তাও হাঁটতে গেছিলো, অনেকটা জ্বর ঠিক হয়েছিল। তারপরে হেঁটে হেঁটে এসে বসে রয়েছে, চাটা করে দিয়েছি, চা আর হচ্ছে সিঙ্গারা, শ্বশুরমশাই সিঙ্গারা এনেছিল সবার জন্য, তো চা সিঙ্গারা আমি দুজন মিলে খাওয়া দাওয়া করছি। তারপরে দেখি একটু ওর গা গরম হয়ে গেছে। ও কিন্তু খুব একটা ঘরে থাকার মানুষ না, কিন্তু তাও দেখি আজকে সত্যি ঘরে রয়েছে, শরীরটা সত্যি হয়তো খুব খারাপ ছিল, তাই জন্য। কারণ যে ছেলে ঘরে থাকে না, সেই ছেলে যখন ঘরে রয়েছে। কিন্তু বললাম না যে আজকে আমি আমার বরকে পেয়েছি, 4টে বছরে আমি এতক্ষণ ঘন্টা যে পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। আমার খুব দাঁতে যন্ত্রণা হচ্ছিল, এটা কিন্তু এতটাই দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তোমাদের কি বলবো, সেখানে আমি কিছুতেই বুঝতে পারছিলাম আমি কি করব। তারপরে বাবা হঠাৎ এসে আমাকে ওষুধ টষুধ দিয়ে গেছে, সেটাই আমি দিয়ে ব্রাশটা করছিলাম, লাগাতে বলছিল। তো দোকান গেছিলাম, এটা দুপুরে কিন্তু লাঞ্চ করছিলাম, কারণ দোকানে গেছিলাম সকালে শুধুমাত্র একটু চিড়া খেয়ে গেছি। তোমাদের দাদাভাই স্নান করে নিল, আর আজকে এটা পরের দিনের ভিডিও ছিল। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই অনেক ভালো আছে, ঠিক আছে, কারণ ঘরের যখন সে কাজ করছে, এখানে ওখানে যাওয়া শুরু করেছে, তাহলে মানে ও সুস্থ আছে। কারণ ও যখন সুস্থ থাকে তখন ও ঘরের ভিতর থাকে না, আমি তোমাদের তো আগেই বললাম। তো খুব খিদে পেয়ে গেছিল দোকান থেকে এসে, কারণ সকালবেলা অল্প একটু চিড়া খেয়ে আমি দোকান গেছি, কারণ আমি সকালে ভাত খেতে পারি না, আর এখানে আমার রান্না করতে শাশুড়ি মা বললো এই খাবি, তাহলে খেয়ে নে এখন। তো কখনোই তোমার দাদাকে ফেলে খাই না, তো বললো ও খাওয়া দাওয়া করবে, তাই জন্য বসে পড়লাম একসাথে। তাও এখন বাজে দুপুর 3টে। তো এখন খেতে বসে গেছি, খেতে আজকে ভাত আর বড়া, আর হচ্ছে বাটা মাছের তরকারি রুটি দিয়ে, তো সেটাই খেয়ে নিচ্ছি। জানো, একটা সময় ভাবি, আমি একটা সময় এটা খাবো না ওটা খাবো না করতাম, আর বিয়ের পর আমি সব ধরনের খাওয়া শিখে গেছি। হয়তো মেয়েরা এটা প্রতিটা মেয়েরই ক্ষেত্রে হয় যে তারা শ্বশুর বাড়িতে গিয়ে যেটা খায়ও না সেটাও পর্যন্ত খেয়ে নেয়। হ্যাঁ, আমি একটু ঝাল খেতে পারি না, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু ওটাও খাওয়া শিখে গেছি এখন মোটামুটি ভাবে।
এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই খেতে বসেনি, বারবার বোনা বসে যাও না, কথা তো শুনলই না। দেখো বুঝতে পারছো তো তোমাদের দাদাভাই ঠিক আছে, তো সেটাই হচ্ছে এটাই প্রমাণ। নিয়ে এসেছিল হচ্ছে ঘোড়া, স্টেভেন ঘোড়া বলা হয় যত সম্ভব, না কি বলা হয় একটু কমেন্ট করে তোমরা একটু প্লিজ বলো। এই জায়গাটা একটা সেইটাকে লাগিয়ে দিচ্ছে। এই আমার ব্লগ ভিডিওতে হয়তো তোমরা এই প্রথম আমার হাজবেন্ডকে দেখলে। এই করতে থাকে, তোমাদেরকে যদি দেখাই ও সারাটা দিন কি করতে থাকে তাহলে তোমরা অবাকই হয়ে যাবে। আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর উনি খেতে বসলো না। তারপরে এগুলো সব করে কিন্তু ও ডিউটিতে চলে গেছিলো, ওকে ডিউটিতে চলে গেছিল, এখন ঠিকঠাক আছে। আর আমিও চলে এসেছি বাড়িতে। আর আমি কিন্তু এখনো পর্যন্ত না খাওয়ার কারণ হচ্ছে আজকে বাড়ির এখানে আমাদের এখানে শীতলা পুজো, তো সেখানে পুজোয় গিয়ে সেজন্যই না খাওয়া, মাও না খাওয়া রয়েছে। মা পুজো দেবে, তো আমি বলেছিলাম পুজো দেবো, কিন্তু মা বললো একসাথে দুজনকে দিতে হবে না, একজন দিলেই হবে। তো তাই জন্য মা গিয়ে দিয়ে আসলো। আর আমি এখানে দেখো ঘরের মধ্যে আমার একটা পার্সেল এসেছিল, তো চলো পার্সেলটা তোমাদের সাথে শেয়ার। এইটা একটা জানো আমার খুব কাজের জিনিস। এইটা হচ্ছে আমার স্প্রে বোতল টাইপের, এইটাতে তেল রাখলে এটা স্প্রে করা যাবে। তো আমি কিন্তু খুব ডায়েটের খাবার তো খাই তোমরা জানো, তো আমি এই চিলা ফিলা মা সাবু ভিজাবো, আমি সাবু খেতে ইচ্ছা হচ্ছে। কলা আছে না ঘরে, দুধও এনেছি, তো করবো মা। প্রচন্ড খিদে পেয়ে গেছে, কি করব এখনো, তাই জন্য দুটো বিস্কুট নিয়ে খেয়ে নিলাম। আর আসার সময় একটা দুধের প্যাকেট এনেছিলাম, তো দুধটা ঢেলে এখন জাল দিয়ে দেবো দুধটাকে। আমি দুধ সকাল থেকে তো চা খাইনি, মাথাটা খুব ধরে রয়েছে আর এতটাই ধরেছে, তো তাই জন্য ভাবলাম মা আসুক তারপরে একটু দুধ চা বানাবো। অনেক চাটা না খেলে না সকাল থেকে সত্যি বললাম না, আমার কিন্তু চা দুবেলাই লাগে, সেটা হচ্ছে একটা বিকালবেলা আর একটা সকালবেলা। মাঝে যদি কখনো সকাল হয় সেটা, কিন্তু আমি অনেকটাই বন্ধ করেছি, কারণ আমি শুনেছি এই চা বেশি খেলে শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর। চিনি ছাড়া যতই চা খাও না কেন, কারণ এটাই ডিম্বাণু বলে হতে চায় না, বা হরমোনেরও ডিসব্যালেন্স করে যায়। তাই জন্য এখন কিন্তু দুবারই চা খাই, তার থেকে বেশি না। এটাও পর্যন্ত জানি বিস্কুটের সাথে বিস্কুট খাওয়া ভালো না, কিন্তু তাও এটা ছাড়তে পারছি না, চেষ্টা করবো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার। তো মা চলে এসছে, দেখো দুধ চা কেমন কথা তেমনি পায়েলটা এসছে, দেখো সুন্দর আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে, রোদ একদমই নেই। তো আকাশটা এত ভালো লাগছিল না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে মা দেখলাম এক পাশের বাড়ির জেঠির সাথে কথা বললাম না, আমি ঘর থেকে একদমই বেরোই না। এই দেখো আমাদের এই মন্দিরটা, এটা রাধাকৃষ্ণের মন্দির, আমাদের বাড়ির সামনে, একদম বাড়ির সামনে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধু